নমস্কার বন্ধুরা, আমি সুমিতার রান্নাঘর থেকে বলছি। দেখুন, আজকে আমি একটু এই পাউরুটি দেখছেন এর একটু চপ করব। তো তার জন্য দেখুন এই তরকারিটা করে রেখে দিয়েছি। আর কীরমভাবে করি সেটা আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিই। তো এই দেখুন, একটা পাউরুটি আমি নেব। একটা পাউরুটি আমি নিলাম, নিয়ে একটুখানি জলটা দিয়ে আমি এটাকে নরম করে নিলাম। একটু বেশি ভেজানোটা বেশি হয়ে গেছে। দেখুন, আপনারা একটু শক্ত শক্ত করে ভেজাবেন। এরকম করে বন্ধুরা আমি তৈরি করলাম। আর একটা দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। যে জলটা নিলাম, সেই জলটা ভেজালাম যেটা, সেটা আমি এতেই নিগড়ে ফেলে দিলাম। এরকম করে বানিয়েছি বন্ধুরা। বাকিগুলো সব বানিয়ে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এটা কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, রেডি হয়ে গেছে। এবার দেখুন, আমি এতে তেল গরম হয়ে গেছে, তেল গরম করতে বসিয়েছিলাম, তেল আমার গরম হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এগুলোকে ভাজতে দিয়ে দেবো। আস্তে আস্তে এগুলোকে আমি একটু ভাজতে দিয়ে দেবো। এগুলোকে ভালো করে ভেজে নিই বন্ধুরা, তারপরে আমি ফেরত আসছি। দেখুন বন্ধুরা, এরকম করে ভাজা হয়েছে। আর একটু ভাজবো, ভেজে এটাকে তুলে নেব। দেখুন, এরকম লাল লাল ভাজা হয়েছে। আপনারা বিকেলে চায়ের সঙ্গে স্ন্যাক্সে করে খাবেন, খুব ভালো লাগবে। কোনো লোকজন এসে গেলে ঘরে কিছু না থাকলে ফটাফট একটুখানি আলু সেদ্ধ করে তরকারিটা বানিয়ে নেবেন, নিয়ে একটু বানিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। কোনো চিন্তাই থাকবে না, বাইরে থেকে আনতে যেতে হবে না বন্ধুরা, ঘরেই তৈরি করে নিতে পারবেন। চটজলদি বেনে যাবে। দেখুন বন্ধুরা, এগুলো হয়ে গেছে, আমি এবার এগুলো তুলে নিলাম। এই দেখুন বন্ধুরা, এটা তুলে নিয়েছি। এটার সঙ্গে আপনি শসা পেঁয়াজ দিয়ে খান, খুব ভালো লাগবে। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা সাবস্ক্রাইব করবেন, সাইডে থাকা বেলটা দাবিয়ে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে অতি অবশ্যই লিখবেন। আমি সুমিতার রান্নাঘর থেকে বললাম। নমস্কার বন্ধুরা।